দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে তার প্রচারণা প্রতিনিয়তই আমরা করে আসছি। আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাদের সঙ্গে আছে। আমরা যে 31 দফার ভিতরে যে কাঠামোগুলো, রাষ্ট্র কাঠামো মেরামতের যে গঠনতন্ত্রগুলো আছে এগুলো মানুষের মাঝে পৌঁছায় দিচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি যে 31 দফার ভিতরে কিভাবে আগামীতে রাষ্ট্র চলবে, কিভাবে আগামীতে আমাদের রাষ্ট্র ক্ষমতা যারা থাকবে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, আমাদের অর্থনৈতিক কাঠামো কিভাবে পরিচালনা হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, সব কিছুই আমাদের এই 31 দফার ভিতরে আছে। আমরা এটা সাধারণ জনগণের মাঝে প্রতিনিয়তই প্রচার করছি এবং সবাইকে বোঝাচ্ছি এবং আমাদের সাধারণ জনগণ আমাদের সঙ্গে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই 31 দফাকে তারা সাদরে গ্রহণ করছে। ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি এবং আসতে পারি, আমাদের দেশনায়ক তারেক রহমান এই দেশটাকে আমি মনে করি যে অতীতের থেকে অনেক দূর আমাদের বাংলাদেশ থেকে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটা সুন্দর এবং শৃঙ্খল এবং সমৃদ্ধ দেশে পরিণত হব ইনশাআল্লাহ। আমাদের দলের প্রিয় নেতা আমাদের জনাব তারেক রহমানের সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামের এই হাটে আমরা এসেছি। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের নেতৃত্বে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী দিনে সাধারণ মানুষ যেই 31 দফার যেই মূল্যায়ন এই জনাব তারেক রহমান তৈরি করেছে, আমি মনে করি যে এদেশের ফ্যাসিস্টবাদ সরকার, এই ফ্যাসিস্ট সরকারের যেই আইনসভা, খাদ্য, চিকিৎসা এবং জনপ্রশাসন এবং শিল্প সমস্ত শিক্ষাকে যে ধ্বংস করে দিচ্ছে, এটার মূল কাঠামো 31 দফার মধ্যে আছে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ওনার যে 21 দফা, পরবর্তীতে জনাব তারেক রহমান এটাকে আরও কিছু সংস্কার করে 31 দফা হিসাবে আমাদেরকে আগামী 2026 সালের নির্বাচনে এই 31 দফার মধ্য দিয়ে সাধারণ জনগণকে আমরা বোঝাবো এবং সাধারণ জনগণ এতে খুব সাড়া পাচ্ছে এবং তৃণমূল বিশেষ করে কৃষক, শ্রমিক, জনতা তারা এটাকে ভালোভাবে তারা গ্রহণ করছে। আমরা মনে করি আগামী দিনে সদর থেকে যাকেই ধানের শীষের কাণ্ডারি হিসাবে দেবে ইনশাল্লাহ এই 31 দফা বাস্তবায়ন করে আমরা এই কুষ্টিয়ার মানুষের উন্নয়নের একটি ব্যাপক তৈরি করব। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে। এদেশকে বিনির্মাণের জন্য এবং এদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফার মধ্যে কিভাবে এদেশের সংবিধানকে বিতর্কিত করা হয়েছে, যে সমস্ত ধারা যুক্ত করা হয়েছে, আমরা সেই সমস্ত বিতর্কিত ধারাগুলোকে আমরা সংবিধান থেকে বাদ দিতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল, এই স্বৈরাচারী হাসিনা সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারও বাদ দিয়েছে। বাংলাদেশে যত সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে সবগুলোই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। তাই আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চাই, আমরা এদেশের গণতন্ত্র ফেরাতে চাই, এদেশের যুবকের হাতে আমরা কাজ দিতে চাই, এদেশে যারা হতদরিদ্র আছে তাদেরকে আমরা ভালোভাবে বাঁচার ব্যবস্থা করতে চাই, এদেশের কৃষকদেরকে আমরা ফার্মার্স কার্ড দিতে চাই, এদেশের সাধারণ মানুষদেরকে আমরা হেলথ কার্ড দিতে চাই। এইভাবে এদেশের মানুষ যাতে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচতে পারে সেই বাঁচার একটা ম্যানিফেস্টো হচ্ছে এই 31 দফা। এই 31 দফার মধ্যে দেশনায়ক তারেক রহমান এদেশকে উন্নত করার জন্য যে সমস্ত ব্যবস্থা দিয়েছেন সেই সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি, আমরা মানুষকে বোঝাচ্ছি এবং আপনারা দেখলে আশ্চর্য হবেন যে এই 31 দফার মধ্যে আমাদের সাবেক রাষ্ট্রপতি যে 19 দফা দিয়েছিলেন সেই 19 দফা আছে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রূপকল্প 20 দিয়েছিলেন সেটার মধ্যে আছে। সব কিছু মিলিয়ে দেশনায়ক জনাব তারেক রহমান এই 31 দফা দেশবাসীর জন্য প্রস্তুত করেছেন এবং এই 31 দফা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের মানুষের সুখী সুন্দরভাবে বেঁচে থাকার এবং একটা উন্নত রাষ্ট্র গড়ার একটা নতুন একটা বন্দোবস্ত। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমরা যখন যেখানে যাচ্ছি, আমরা বিভিন্ন হাট বাজার আমরা যখন যেখানে যাচ্ছি এখানে হাজার হাজার মানুষ উৎসুক হয়ে আমাদের কাছে আসছে এবং আমরা তাদেরকে এই 31 দফা বোঝাচ্ছি এবং তারা এটা খুবই স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে এটা গ্রহণ করতেছে এবং আমরা আশা করি আগামী 2026 সালে যে নির্বাচন হবে এই 31 দফার এই নতুন বন্দোবস্তের মাধ্যমে এদেশের মানুষ ধানের শীষকে তারা সাপোর্ট করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা বিজয় করবে ইনশাআল্লাহ।